আজ আমি তোমাদের সঙ্গে খুবই একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করতে চলে এসেছি। সেটি তোমরা সকলে বুঝতে পেরেছো। সেটি হচ্ছে তোমরা যারা 2024-25 সালে ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর তোমরা পরীক্ষা দেবে, তাদের জন্য কিন্তু খুবই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। কারণ তোমাদের 2024-25 শিক্ষাবর্ষের কিন্তু সিলেবাস চেঞ্জ হয়ে গেছে। আগের ভিডিওতে আমরা ক্লাস 11-এর অর্থাৎ একাদশ শ্রেণীর 2024-25 শিক্ষাবর্ষের ফার্স্ট সেমিস্টারের সিলেবাস আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আজ আমি তোমাদের সঙ্গে সেকেন্ড সেমিস্টারের সিলেবাস নিয়ে আলোচনা করতে চলে এসেছি এবং কোন টপিকের উপর কি ধরনের নাম্বার থাকবে, ঠিক আছে, সেই নাম্বার ডিস্ট্রিবিউশন নিয়েও আলোচনা করব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্রত্যেকবারের মতো তোমাদের সকলের উদ্দেশ্যে আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওগুলো দেখার পাশাপাশি তোমরা একটি শেয়ার করতে ভুলো না, এবং যারা প্রথমবার আমাদের চ্যানেলটি ভিজিট করছো তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকতে ভুলো না, এবং যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার তরফ থেকে আরেকবার ধন্যবাদ জানাই। সাবস্ক্রাইব করলে কি হয়, সাবস্ক্রাইব করলে আমিও ভিডিও বানানোর জন্য আরও একটু মোটিভেট হয়, এবং তোমরাও এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত ভালো ভালো ভিডিওর আপডেট পেয়ে যাবে, এবং ইনফরমেশনমূলক ভিডিও তোমরা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকো। তো চলো আর দেরি না করে সরাসরি আমরা সিলেবাসের দিকে এগিয়ে যাই। তোমরা দেখতে পাচ্ছ ক্লাস 11 সেমিস্টার 2 সাবজেক্ট সংস্কৃত। এটা কোডে বলছি SNSK, ফুল মার্কস আছে 40, আর কন্ট্যাক্ট আওয়ার্স মানে তোমাদের কত ঘন্টা পড়াশুনো করতে হবে সেটা বলা হয়েছে 80 আওয়ার্স আছে, ঠিক আছে। তো কোর্স কোড আছে থিওরি, ঠিক আছে। থিওরির মধ্যে তোমার টপিক কি আছে, পার্ট 1-এ সংস্কৃত সাহিত্য বা ইংলিশে সংস্কৃত লিটারেচার, তোমার এটার থেকে থাকবে মার্কস ডিস্ট্রিবিউশন আছে 20 মার্কসের। এর মধ্যে কি আছে, গদ্য আছে, গদ্য মানে প্রোজ ইউনিটে কি আছে, প্রতিজ্ঞা সাধনম, এটা পণ্ডিত অম্বিকা দত্ত ব্যাস রচিত শিবরাজ বিজয়ম এর অংশ বিশেষ। এখান থেকে দেওয়া হয়েছে, এখানে এসে কিউ আছে 6 নম্বরের 3 কোশ্চেন্স আউট অফ 4, ঠিক আছে। সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন 4টে এই অংশে প্রদত্ত সকল গ্রন্থ অবলম্বনে 2 নম্বর প্রশ্নের মধ্যে যে কোনো 3টের সংস্কৃতে উত্তর তোমাদের লিখতে হবে, ঠিক। তারপর দেখো তোমাদের ইউনিট 2-তে আছে পদ্য মানে পোয়েট্রি বা ভার্স, কি আছে ঋতুচর্যা, এটা হচ্ছে চরক সংহিতা তোমাদের যে ছিল পুরনো সিলেবাসে সেখানেরই একটি নির্বাচিত অংশ থেকে দেওয়া হয়েছে। এখানেও আছে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন 3টে, এক 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 করে 3টে থাকবে, আর 2 নম্বর প্রশ্নের মধ্যে যে কোনো দুটোর উত্তর তোমাদের সংস্কৃত বা বাংলাতে উত্তর লিখতে হবে, ঠিক আছে। আর আছে ইউনিট 3-তে দৃশ্যকাব্য ড্রামা, সেটা হচ্ছে দান বিরহ কর্ণা। দেখো দান বিরহ কর্ণ এটা মহাকবি ভাস রচিত কর্ণভারম রূপকের অংশ। তো এখান থেকেও দেখো ব্যাখ্যামূলক উত্তরের প্রশ্ন 3টে। এই দান বিরহ কর্ণ বলি বহু বছর আগেকার তোমাদের সিলেবাসে যারা পড়েছিলে তারা বুঝতে পারবে। তো আমার জানা আছে যে দান বিরহ কর্ণ বহু বছর পুরনো সিলেবাস থেকে আবার নিউ সিলেবাসে ইনক্লুড করা হয়েছে। তো এখান থেকে ব্যাখ্যামূলক উত্তরের প্রশ্ন 3টে আছে, এক 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 করে, আর 5 নাম্বার প্রশ্নের মধ্যে দুটোর মধ্যে একটার উত্তর তোমাদের বাংলা ভাষায় লিখতে হবে, ঠিক আছে। তারপর দেখো নেক্সট পার্ট 2-তে সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত সাহিত্যের ইতিহাস, সংস্কৃত গ্রামার অ্যান্ড হিস্ট্রি অফ সংস্কৃত লিটারেচার, এখান থেকে 20 মার্কসের থাকবে। তারপরে ব্যাকরণের মধ্যে কি কি থাকবে, ব্যাকরণের মধ্যে থাকবে তোমাদের সন্ধি, করেছো সকলেই জানো, এখান থেকে থাকবে 10 মার্কস, এসে কিউ কোশ্চেন থাকবে। এখানে দেখো স্বরসন্ধি ভাগ করা আছে সন আর অয়াদি, আর ব্যঞ্জন সন্ধি আছে অনুস্বার সন্ধি, পরশ বর্ণ সন্ধি, বিসর্গ সন্ধির মধ্যে উত্তর রুত্ত লোপ, বিসর্গ স্থানে দন্তেস্ব তালবস্য পেটকার মধ্যস্ব, এইগুলো আছে। এখানে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখো এখানে ভালো করে লেখা আছে বাংলায়, এই অংশের সকল বিষয় অবলম্বনে প্রদত্ত 6 বা 7টি 2 নম্বর প্রশ্নের মধ্যে যে কোনো 5টির প্রদত্ত নির্দেশানুসারে উত্তর করতে হবে, মানে দুটো করে থাকবে 5 নম্বরের 10 নাম্বার টোটাল লিখতে হবে। তারপর দেখো নেক্সট শব্দরূপ কি কি আছে, অজন্ত শব্দ, শিশু শব্দ, ধেনু শব্দ, মধু শব্দ, মাতৃ পিতৃ এবং অন্যান্য এর সমতুল অন্যান্য শব্দ তোমাদের থাকতে পারে। তাছাড়াও তোমাদের থাকবে হলন্ত শব্দ, যেমন রাজন, ভবত, কর্মণ, পথিন, গুণিন, দিশো, আত্মন,
ঠিক আছে। তো এইগুলো দেখো শব্দরূপ ধাতুরূপ কিন্তু ইজি ব্যাপার, এটা কিন্তু কোনো ডিফিকাল্ট ব্যাপার নয়, কারণ তোমরা 7-8-এ যাদের সংস্কৃত যারা পড়েছো সকলেই পড়েছো, তো তাদের কাছে এগুলো ইজি মনে হবে। তারপর দেখো সংখ্যাবাচক শব্দের মধ্যে আছে ত্রি, চেতু, তিনটে লিঙ্গে মানে পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং ক্লীবলিঙ্গে, তিনটি লিঙ্গেই তোমাদের কিন্তু এই সংখ্যাবাচক শব্দ লিখতে হবে। তারপর দেখো সর্বনাম শব্দের মধ্যে আছে সর্ব, তদ, ইদম, কিম, এটা তিন লিঙ্গে আছে, ঠিক আছে। তারপর দেখো নেক্সট ধাতুরূপ তোমরা সকলেই করেছো, এইটা কি কি ধাতু আছে, লট, লং আর লিট, এই তিনটে লকারে অর্থাৎ তিনটে টেন্সে তোমাদের লিখতে হবে। লেখা আছে প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। এর মধ্যে কোন ধাতুরূপগুলো আছে, পরস্ময় পদিতে দা ধাতু, স্থা ধাতু, শ্রু ধাতু আর দৃশ ধাতু, ঠিক আছে। এই ধাতুরূপগুলো তোমরা 7-8-এ করেছো, কোনো অসুবিধা হবে না। আর নেক্সট 4 নাম্বার আছে প্রত্যয়। প্রত্যয়ের মধ্যে তুন প্রত্যয়, সত্রী, সানজ আর কৃত প্রত্যয়, ঠিক আছে। তো এইগুলো দিয়ে তোমাদের পুনঃনিষ্ঠিত রূপ 11-12-এ তোমরা সকলেই করেছো, যাদের সংস্কৃত বিষয়টা ছিল তারা বুঝতে পেরে গেছো। তারপর দেখো ইউনিট 5-এ তোমাদের রয়েছে বৈদিক জাতীয় মহাকাব্য, লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস, হিস্ট্রি অফ ভেদিক, এপিক অ্যান্ড ক্লাসিক্যাল সংস্কৃত লিটারেচার। এখান থেকে তোমাদের আছে বৈদিক সাহিত্য থেকে আছে তোমাদের যজুর্বেদ, অথর্ববেদ ও বেদাঙ্গ। আর বৈয়াসিক ব্যাকরণ মহাভারত থেকে রয়েছে বৈয়াসিক রচয়িতা, বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয় দিতে হবে, অর্থাৎ মহাভারতকে লিখেছিলেন এবং তার বিষয়বস্তু মহাভারতের। আর 3 নম্বর আছে সংস্কৃত গীতিকাব্য রচয়িতা, অর্থাৎ সংস্কৃত গীতিকাব্য গীত গোবিন্দম হতে পারে, ঠিক আছে। এর রচয়িতা, বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয় দিতে হবে। তো এখান থেকে দেখো সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন, এই অংশের সকল বিষয় অবলম্বনে 4টি 2 নম্বর প্রশ্নের মধ্যে যে কোনো 3টে তোমাদের বাংলা ভাষায় বা সংস্কৃত ভাষায় উত্তর লিখতে হবে। আর ব্যাখ্যামূলক উত্তরের প্রশ্নের মধ্যে 4টি প্রশ্নের মধ্যে যে কোনো একটি সংস্কৃতে বা বাংলা ভাষায় তোমাদের কিন্তু উত্তর লিখতে হবে। আমি বললাম দেখো একটা বললাম তার মধ্যে গীত গোবিন্দম আর মেঘদূতম, ঠিক আছে, এই দুটো তোমাদের এখানে আছে। আর দেখো তোমাদের প্র্যাকটিক্যাল বা প্রজেক্টের মধ্যে কি থাকবে, এটা তোমাদের ফুল মার্কস 20-র মধ্যে রয়েছে টপিকস, প্রাচীন ভারতের জনপদ, পাহাড়, নদ নদী থেকে যে কোনো একটু বিষয় থেকে লিখতে দেবে। ধরো প্রাচীন ভারতের জনপদ দিতে পারে বা পাহাড়, নদ নদী, এগুলো থেকে তোমাদের স্কুলে দেখবে প্রজেক্ট লিখতে দেবে, ঠিক আছে। তো এখান থেকে ছবি ও তথ্য সহ সংস্কৃত ভাষায় দেবনাগরী লিপিতে যে কোনো দুটো বিষয় অবলম্বনে প্রকল্প কর্ম 10-10-10-10-20 নাম্বারে। প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারের পাঠ্যাংশগত বা পাঠ্যান্তর্গত বিষয়সমূহ সংস্কৃত সাহিত্য বা সাহিত্যের ইতিহাস থেকেও যে কোনো একটি বিষয় দিতে পারে, ঠিক আছে। এগুলো তোমাদের প্রজেক্টে করতে হবে। আর লাস্ট দেখো তোমাদের একটি অনুচ্ছেদ রচনা বা শর্ট প্যারাগ্রাফ রাইটিং দিতে পারে, সেটা হচ্ছে প্রকৃতি বিষয়ক হতে পারে বা জীবনী বিষয়ক বা নীতি বা শিক্ষা বিষয়ক, যে কোনো একটি এর মধ্যে লিখতে দিতে পারে। তো এখানেই তোমাদের ক্লাস 11-এর নিউ সিলেবাস অর্থাৎ সেমিস্টার 2 এর 2024-25 শিক্ষাবর্ষের সিলেবাসটি সম্পূর্ণ কমপ্লিট হলো। ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে আরো একবার অসংখ্য ধন্যবাদ জানাই।